বিসমিল্লাহিররহমানিররহিম। প্রথমেই আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আর একটা কথা বলতে চাচ্ছি, আমরা কিন্তু আমাদের আকাঙ্ক্ষার কথা বলতে এগিয়ে এসেছি। আমাদের কিছু আকাঙ্ক্ষা আছে সকলের মতো। আমি একটু পজিটিভ নোটে শুরু করতে চাই। প্রথমে জুলাই নেটওয়ার্ককে ধন্যবাদ দিয়েছি আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। এবং একটা পজিটিভ নোট আমি দুটো পজিটিভ নোট আমি শুরু করতে চাই। একটা হচ্ছে 5 আগস্টের পরে যখনই আমাকে কেউ বলার চেষ্টা করেছে আমরা মনে আবার পেছনে চলে যাচ্ছি, তখন আমি তাদেরকে একটা কথাই বলি যে আমাদের এখন পেছনে যাওয়ার সুযোগ না, আমরা এখন খালি সামনেই আগাতে পারবো। এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখানে অনেকের কথা শুনেছি, ইনফ্যাক্ট আমি মূলত এখানে এসেছি কিন্তু কথা শোনার জন্য, নিজের খুব একটা বলার জন্য না। কারণ এই ধরনের প্ল্যাটফর্মে আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক ধরনের পার্সপেক্টিভ পাই, যেটা আমাদের জন্য জরুরি। আমরা তখন জানতে পারি যে কারা কিভাবে চিন্তা করছে, তাদের আকাঙ্ক্ষা কি, তারা বর্তমান বাংলাদেশকে কিভাবে দেখছে, ভবিষ্যৎ বাংলাকে কিভাবে দেখতে চায়। আমরা যখন আমাদের রাজনৈতিক যে আমাদের একটা কি বলবো পরিবেশ আছে, এর থেকে বেরিয়ে এসে যখন এরকম একটা পরিবেশে আসি, তখন আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, যে কারণে আমাদের মূলত এখানে আসা। দ্বিতীয় পজিটিভ একটা কথা বলি, এখানে আমরা অনেকে অনজ্ঞের কথা বলছি। আমি মূলত মনে করি বাংলাদেশে কোনো অনজ্ঞ নেই। এখন আপনারা বলতে পারেন কেন? আমরা বর্তমানে উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি, এবং এই উন্মুক্ত পরিবেশে মতের পার্থক্য থাকবে। সর্বক্ষেত্রে আমাদের ঐক্যমত হবে না। যদি ঐক্যমত থাকতো তাহলে আপনার রাজনৈতিক দলের দরকার ছিল না, কিছু দরকার ছিল না। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন থাকে, আদর্শ থাকে, চিন্তা থাকে। কাজে এই যে ডিফারেন্স এটা থাকবে, মতের পার্থক্য থাকবে না। মতের পার্থক্য কিন্তু জেনারেলি অনৈক্য বলা যায় না। আমি আপনাকে খুব সিম্পল কথা বলি। আমরা যারা এখানে আছি, আমাদের কেউ গত 15 বছরের যে অবস্থা ছিল, যে ব্যবস্থা ছিল, সেটাকে ফেরত যেতে চাই না। এখানে কারণ আমাদের কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। আমরা ভোটের মাধ্যমে নিজেদের সরকারকে ভবিষ্যতে নির্বাচিত করতে চাই, এই ব্যাপারটা কারণ দ্বিমত নাই। আমরা ফ্যাসিস্ট সরকারের এবং তাদের দোষরদের বিচার চাই, এই ব্যাপারটা কারণ দ্বিমত নাই। কাজেই ঐক্যমত আছে, মতের পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই মতের পার্থক্য নিয়ে আমাদের আগাতে হবে। কাজে এটা কয়েকজন বক্তারা বলে গেছে। কাজে আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা যদি পজিটিভলি চিন্তা করি, আমরা যদি সামনে আগাচ্ছি, ধীরে হয়তো আগাচ্ছি, হয়তো সামনে এসে গতি বাড়বে, কিন্তু আমরা সামনে আগাচ্ছি। কাজে এটা হলো কি আমার ব্যক্তিগত মতামত। এখন জুলাই অভ্যুত্থান নিয়ে আমার দুইটা খুব ভেরি ক্লিয়ার রিয়েলাইজেশন আছে। একটা হলো 5ই আগস্ট বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে, কোন দলের বা কোন গোষ্ঠীর নয়। বাংলাদেশের সকল স্তরের জনগণের বিজয় হয়েছে। ছাত্রদের বিজয় হয়েছে, শ্রমিকদের বিজয় হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষের বিজয় হয়েছে, রাজনৈতিক দলে যারা মাঠে তাদেরও বিজয় হয়েছে। সামগ্রিক একটা বিজয় ছিল এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর নয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং জুলাই গণঅভ্যুত্থান যা ঘটেছে, এটা ছিল বাংলাদেশের মানুষের 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। 15 বছর যেটা ভাই বলে গেছেন, আমাদের বাসার 3 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের বছর যদি আমরা যাই, আমার জীবনে একটা বিশাল সময় কেটে গেছে কোর্টের বারান্দায়। আমরা আবার জামিনের জন্য অনেক ক্ষেত্রে আমাকে আত্মগোপনে থাকতে হয়েছে। এটাই কিন্তু আমাদের জীবন ছিল গত 15 বছর। এবং এটা কিছুই না। অন্যান্য যারা এই যে সাফারগুলো করেছেন, যারা খুনের শিকার হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যেসব পরিবার তাদের আত্মীয়স্বজনকে হারিয়েছেন, এবং মিথ্যা মামলা যারা জর্জরিত হয়েছেন, তারা আমাদের থেকে অনেক বেশি স্যাক্রিফাইস করেছে। আমি মনে করি যদি একটা জুলাই সনদ হয়, এগুলো সবকিছু স্বীকৃতি সেখানে থাকতে হবে। অবশ্যই জুলাই অবস্থায় যারা আত্মহত্যা দিয়েছেন তাদের স্বীকৃতি, এবং জুলাই অবস্থায় যারা আত্মহত্যা তাদের অবশ্যই শহীদের মর্যাদা দিতে হবে। এটা আমি মনে করে বিশ্বাস করি, এবং আমরা মনে করি আমরা সবাই এটা এগ্রি করি।
এটা হচ্ছে কি আমার পার্সপেক্টিভ। এখন আমরা কেমনি সামনে আগাবো, এটা হচ্ছে মূল কথা। আমরা যদি ধরে নিই যে আমার সর্ব বিষয়ে ঐক্যমত হবে, তাহলে আমরা সামনে আগাতে পারবো না। আমাদের মতের পার্থক্যের মাধ্যমেই সামনে আগাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ঐক্যমত হবে, কোনো কোনো ক্ষেত্রে ঐক্যমত হবে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদের মেনে নিতে হবে। এটাই কিন্তু সত্য। এবং একটা পরিবেশ যেখানে সকলের কথা বলতে পারে, সেখানে সকলের মত প্রকাশের কিন্তু স্বাধীনতা আছে, যেটা আজকে আমরা দেখছি। এই প্রোগ্রাম কি আমরা 10 মাস আগে চিন্তা করতে পেরেছি? পারি। কাজে এই যে আজকে আমরা যে এই প্রোগ্রামটা করছি, যেখানে বিভিন্ন মতের আদর্শের মানুষ আছে, এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া। তার মানে আমরা সামনে আগাচ্ছি। কাজে আমাদের একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। আমরা যদি মনে করি ছোটখাটো মতের পার্থক্য যে বিভাজনের মধ্যে, তাহলে কিন্তু সামনে আগানো সম্ভব হবে না। কাজে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এবং মতামত। এখন আমরা সামাজিক চুক্তির কথা বলি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একটি দফাটা করেন, ওখানে দ্বিতীয় দফাটাই হচ্ছে একটি নতুন ধারার সামাজিক চুক্তি এবং ভবিষ্যৎমুখী সামাজিক চুক্তি কথা বলতে বলেছি, যেটা আমরা 2023 সালে এটাকে আমরা উন্মোচন করেছি। আমাদের একটি দফা, আমাদেরকে একটি নতুন ধারার সামাজিক চুক্তি দরকার আছে, অবশ্যই দরকার আছে। যেটা জুলাই সমাজের ব্যাপারে আলাপ হচ্ছে, অবশ্যই একটা নতুন ধারার সামাজিক চুক্তি আমাদের দরকার আছে। কিন্তু সেটা হবে সকলের মতামতের ভিত্তিতে, আলোক আলোচনার ভিত্তিতে। সেটা যেন একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করে এবং যারা স্টেক হোল্ডার্স আছে সকলের কিন্তু একটা সে থাকতে হবে। এটা হচ্ছে আসল কথা, মূল কথা। এবং এটা আমরা মনে মনে বিশ্বাস করি। একটি সনদের কি প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। কিন্তু সেটার পলিটিক্যাল পার্সপেক্টিভটা কি হবে এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কি হবে, এটা আমাদের ঠিক করতে হবে। এবং এটাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমাদের আগাতে হবে। কারণ গত 15 বছর 16 বছরের গুম খুন হত্যা বিচার কিন্তু আমাদের করতে হবে। এবং এটা করতে হলে আমরা যেটা হোলিস্টিক অ্যাপ্রোচ না নেই, তাহলে কিন্তু আমরা একটা গোষ্ঠীর স্বার্থকে মাত্র সার্ভ করবো। সামগ্রিক যে কালেকটিভ যে আমাদের যে স্বার্থ, সেটাকে আমরা সার্ভ করতে পারবো না। কাজে আমাদের একটা কালেকটিভ ন্যারেটিভ থাকতে হবে। এবং কালেকটিভ ন্যারেটিভ যদি আমরা এখন না নেই, তখন কিন্তু বিভাজন বাড়তে থাকবে। এবং আমি মনে মনে বিশ্বাস করি আমাদের দরকার একটা কালেকটিভ ন্যারেটিভ, যেখানে আমরা সকলকে যার যার যেখানে স্বীকৃতি আছে গত 15 বছরে সকলের স্বীকৃতিটা দেব এবং সেটার মাধ্যমেই আমরা এগিয়ে যাব। এখন একটা ন্যারেটিভের ক্ষেত্রে আমরা দেখি, টু বি অনেস্ট, পুরো বাংলাদেশে যে গণ-অভ্যুত্থানটা ঘটেছে, কিন্তু আমরা কিন্তু একটা ঢাকা সেন্ট্রিক ন্যারেটিভ দেখি না। কিন্তু পুরো গণ-অভ্যুত্থান ঘটেছে পুরো বাংলাদেশে। যেমন আবু সাইদ মারা গেছে রংপুরে, ওয়াসিম মারা গেছে চট্টগ্রামে, অবশ্য ঢাকাতে অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু দিস ওয়াজ আ নেশন ওয়াইড মুভমেন্ট। কাজে আমাদের এই শিক্ষা দিতে হবে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে স্বীকৃতি দিতে হবে। কারণ তারা কিন্তু একটা সময় যদি না আসতো, আন্দোলন মোড় কিন্তু ঘুরতো না হতো না। ঠিক আছে? সো শ্রমিক ভাই বোনরা আছে, তারপর ছাত্রদের যে অভিভাবকরা আছেন যারা মাঠে নেমেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মাঠে নেমেছেন, রাজনৈতিক দলগুলো একটা বিশাল বড় রোল প্লে করেছে। কাজে এই বিষয়ে আমাদের অ্যাকনোলেজ করতে হবে, অ্যাকনোলেজ করেই আমরা আগাতে হবে। এবং প্রতিটা স্টেক হোল্ডার কিন্তু আমরা আইডেন্টিফাই করতে হবে, তাতে কিন্তু আনতে হবে, কাউকে বাইরে রাখা যাবে না। আমরা যদি জুলাই সনদের কথাই বলি, সবাইকে আমাদের ইনক্লুড করতে হবে। সকলের স্টোরি ইজ ইম্পর্টেন্ট। আমার স্টোরি যেমন ইম্পর্টেন্ট, তাদের স্টোরি ইম্পর্টেন্ট, সকলের স্টোরি ইম্পর্টেন্ট। কাজে আমরা যদি এই অ্যাপ্রোচে আগাই, আমরা মনে করি আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে আমাদের একে অপরের মতের পার্থক্য থাকলেও আমরা কিন্তু দেশটাকে যে ভালোবাসি, সেটার মধ্যে আমাদের মতের পার্থক্য নেই। সেক্ষেত্রে এটাকে ভিত্তি করে আমরা আগাতে পারবো। আমি বেশি সময় নিব না, এখানে অনেক বক্তা অনেক কথা বলেছেন, অনেক বেশি জ্ঞানী আমার থেকে। কিন্তু আমি মনে করি নতুন ধারা যে সামাজিক চুক্তি হবে, সেটা যদি ভবিষ্যৎমুখী হয় আরো ভালো। কারণ অতীত থেকে আমরা শিখবো, অতীত হবে আমাদের ফাউন্ডেশন। কিন্তু যদি ভবিষ্যৎমুখী যদি আমরা সামাজিক একটা চুক্তি না করতে পারি, সেটা টেকসই হবে না। নেক্সট জেনারেশন এই চুক্তিটাকে ওন করতে হবে, আগাতে হবে। সেটা হলো মূল জিনিস। আমি ধন্যবাদ, আমি আর সময় নেব না। এবং আবারও ধন্যবাদ আছে জুলাই নেটওয়ার্কে আমাকে
আজকে আমন্ত্রণ করার জন্য। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।